আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে থাকা রোটেট টুলটি সম্পর্কে জানবো। রোটেট টুলটি সম্পর্কে জানবো এবং এর কাজটি কী সেটি আমরা দেখব। রোটেট মানে হচ্ছে কি ঘূর্ণায়মান, অর্থাৎ কোনো কিছুকে কোনো নির্দিষ্ট বরাবর ঘূর্ণায়মানকে আমরা রোটেট টুল বলে থাকি। সো আমরা এই কাজটি বোঝার জন্য, রোটেট টুলটি বোঝার জন্য আমরা এখান থেকে কী করতে পারি, আমরা এখান থেকে একটি আমরা স্টার টুল নিতে পারি, নয়তো আমরা একটা ইলিপস টুল নিতে পারি, অর্থাৎ একটি বৃত্তাকার শেপ নিতে পারি। বৃত্তাকার শেপটি নেওয়ার জন্য আমরা এখান থেকে মাউস দিয়ে ড্রাগ করব। ড্রাগ করলে আমরা এরকম একটি বৃত্তাকার টুল দেখতে পাবো। অর্থাৎ বৃত্তাকার একটি শেপ দেখতে পাবো। এই শেপটিকে আমি যদি চাই যে এই মাঝখান থেকে এটিকে আমরা এভাবে রোটেট করতে, অর্থাৎ এটিকে আমরা ঘূর্ণায়মান করতে চাই, তাহলে আমরা কি করব, এখান থেকে এই রোটেট টুলটিকে সিলেক্ট করব। রোটেট টুলটিকে যখনই সিলেক্ট করব তখন আপনারা এখান থেকে একটি টার্গেট পয়েন্ট দেখতে পাবেন। অর্থাৎ এই টার্গেট পয়েন্টটা হচ্ছে আপনার কোথা থেকে আপনারা আপনাদের এই শেপটিকে ঘোরাতে চান। এখন আমি যদি চাই যে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর আমার এটা কি ঘুরতে থাকবে, তাহলে আমরা কি করব, কিবোর্ড থেকে অল্টার অল্ট প্রেস করে দড়ি রাখবো। দড়ি রেখে আমরা মাউস দিয়ে যেখান থেকে আমরা রোটেট করতে চাই সেখানে এটা শুধু ক্লিক করব, তাহলে দেখবেন যে আমাদের যে টার্গেট পয়েন্ট আছে সেটা কিন্তু সেখানে চলে যাবে। এখন আমরা কি করব, এখান থেকে আমরা অ্যাঙ্গেল দিয়ে দেবো যে কত ডিগ্রিতে এটা করবে। আমি যদি এখান থেকে 30 ডিগ্রি দিই, 30 ডিগ্রিতে আমরা যদি এখান থেকে প্রিভিউটা দিই, তাহলে দেখবেন যে এটা এখানে ছিল, দেখুন এটা কিন্তু এখানে ছিল। আমাদের যদি প্রিভিউ দিই তাহলে আমরা দেখব যে 30 ডিগ্রিতে আমাদের আর এদিকে চলে আসছে। এখন আমি কী করবো, এখান থেকে একটা কপি করে দিব। দেখুন কপি করে দেওয়ার সাথে সাথে কি আমার এখানে কী হলো, 30 ডিগ্রিতে আমার এখানে একটা কপি হয়ে আসলো। এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করতে থাকি তাহলে প্রত্যেকটা কিন্তু আমার 30 ডিগ্রিতে এই যে এই পয়েন্ট বরাবর কিন্তু আমার কি রোটেট হতে থাকবে। দেখুন আমার এই বরাবর কিন্তু কি আমার রোটেট হতে থাকলো। সো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এটা অন্যরকম একটি সার্কেল তৈরি হয়ে গেল। এখন যদি আমি সবগুলোকে সিলেক্ট করে আমি যদি এই ফিল কালারটা ডিলিট করে দিই, আমি যদি এখান থেকে স্টক কালারটা দিই, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের যে রোটেট টুলের মাধ্যমে আমাদের সুন্দর একটি ম্যান্ডালা ডিজাইনের মতো একটি আমাদের ডিজাইন এখানে উপস্থাপন হলো। তারপর আমরা কি করতে পারি, দেখুন আমি যদি এই ডিজাইনটাকে যদি পাশে রেখে দিয়ে আমি যদি একটি স্টার টুল নেই এবং স্টার টুলটিকে যদি আমি শিফট ক্লিক করে এভাবে স্টেট বানাই, স্টেট বানানোর পরে আমি যদি চাই যে আমাদের যে রোটেটটা আছে, এই যে স্টার টুলটা আছে, স্টার টুলটি এই বরাবর আমাদের রোটেট হোক, নয়তো আমাদের মাঝখান বরাবর আমাদের রোটেট হোক, তাহলে আমরা কী করব, রোটেট টুলটিকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন আমাদের টার্গেট যে ইয়েটা আছে সেটা কিন্তু আমার এখানে চলে আসছে। সো আমি এটাকে এই আমার যে স্টার টুলটি আছে সেটাকে আমি সিলেক্ট করে রোটেট টুলটাকে সিলেক্ট করব। সো এটা অটোমেটিকলি আমার যে স্টার টুলটি আছে সেটার মাঝখানে চলে আসছে। এখন আমি কি করব, কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে রাখবো। যখন অল্ট প্রেস করে ধরে রাখবো তখন দেখবেন যে আমাদের এখানে কিন্তু মাইনাস চলে আসছে। অর্থাৎ এখান থেকে আমি যদি এখন আমি কিবোর্ড আমার মাউস থেকে যদি আমি একটা প্রেস করি তাহলে কিন্তু আমার এই মাঝখান থেকে কিন্তু আমার এটা রোটেট হতে থাকবে। তো আমি এখান থেকে কী করবো, আমি আমার এই ডিগ্রিটাকে 20 ডিগ্রি করে দিচ্ছি। 20 ডিগ্রি করে দিয়ে আমি দেখুন আমি প্রিভিউতে দেখতে পাবো যে আমাদের 20 ডিগ্রিতে কী পরিমাণ ঘুরছে। তারপর আমি এখান থেকে কপি করে দিব। কপি করে দিয়ে আমি যে কন্ট্রোল ডি প্রেস করতে থাকি, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ডি, CTRL এবং ডি প্রেস করতে থাকি, তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের নির্দিষ্ট ডিজাইনটি আমরা এখান থেকে দেখতে পাবো। দেখুন আমরা কিন্তু খুব সহজেই আমরা আমাদের যে রোটেশন অনুযায়ী আমরা কিন্তু এখান থেকে একটি স্ট্রাকচার তৈরি করতে পারবো। এছাড়াও আমরা যদি এখান থেকে একটি রেক্ট্যাঙ্গুলার টুল টানি এবং আমরা চাচ্ছি যে এই যে এখান থেকে আমরা এই আমাদের যে ইয়াটা আছে, আমাদের রেক্ট্যাঙ্গুলার টুলটা আছে, আমরা এইখান থেকে আমরা করব, এটাকে রোটেশন করব। তাহলে আমরা কি করব, রোটেশনে আসব। রোটেশনে এসে আমরা যেখান থেকে আমরা রোটেশন করতে চাই, যদি এখান থেকে রোটেশন করতে চাই তাহলে এখানে আমরা কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এখান থেকে শুধু আমরা এটা ক্লিক করব, তাহলে আমাদের যে টার্গেট পয়েন্ট আছে আমাদের কিন্তু এখানে চলে আসবে। এখন আমরা কি করব, এখান থেকে 20 ডিগ্রি নয়, আমরা এখান থেকে 30 ডিগ্রি করে দিলাম, নয়তো আমরা এখান থেকে 15 ডিগ্রি করে দিতে পারি। 15 ডিগ্রি করে দিয়ে যদি আমি এখান থেকে কপি দিই তাহলে কিন্তু আমাদের এখান থেকে 15 ডিগ্রিতে রেক্ট্যাঙ্গুলার টুলটি আমাদের এখানে কাত হয়ে গেল এবং সাথে সাথে একটি কপি হয়ে গেল। এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলে কী হবে, আরেকটি কপি হবে। আবার এভাবে যদি আমরা কন্ট্রোল ডি প্রেস করতে থাকি তাহলে দেখবো যে এই কর্নার বরাবর কি হবে, আমাদের এটা কিন্তু রোটেশন হতে থাকবে। দেখুন এই কর্নার বরাবর কি আমাদের এই সার্কেলটা রোটেশন হতে থাকলো। আশা করি আপনারা এই রোটেশন টুলটি সম্পর্কে বুঝতে পেরেছেন। আপনারা
যে বরাবর আপনারা যেখান থেকে আপনারা রোটেশন করতে চান আপনারা কিন্তু সেখান থেকেই চাইলে রোটেশন করতে পারবেন। আপনারা যদি চান যে এই কর্নার বরাবর রোটেশন করবেন তাহলে কিন্তু এই কর্নার বরাবর রোটেশন করতে পারবেন। তার জন্য কি করবেন, আপনারা প্রথমে আপনারা একটা শেপ ক্রিয়েট করবেন, অর্থাৎ যেটিকে আপনারা রোটেশন করতে চান সেটিকে ক্রিয়েট করে আপনারা এখান থেকে রোটেট টুলে আসবেন। এখন যদি এই কর্নার বরাবর করতে চান তাহলে আপনারা অল্ট কিবোর্ড থেকে ALT অল্ট প্রেস করে এখানে একটা শুধু আপনারা ক্লিক করবেন মাউস দিয়ে, তাহলে আপনারা দেখবেন যে এই বরাবর কিন্তু আপনার এই যে টার্গেট পয়েন্টটা এখানে চলে আসছে। ওকে, এখন আমি কি করবো, এখান থেকে 20 ডিগ্রি দিয়ে এখান থেকে একটা কপি দিব। ওকে, দেখুন আমার কিন্তু 20 ডিগ্রিতে এটা কপি হয়ে গেছে। কারণ যদি আমি Ctrl+D প্রেস করতে থাকি তাহলে দেখবেন যে আমার যে ইয়াটা আছে, ডিজাইনটা আছে, সেটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেল। ওকে, সো এটি হচ্ছে আমাদের কি রোটেশন টুলের কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রোটেশন টুলটির কাজটি কী। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগে আমার ছোটো চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি।